আসসালামু আলাইকুম। যাচ্ছি আজকে বাড়ি। আজকে রোজা 26। ইনশাল্লাহ বাড়িতে যে ইফতারি করবো। তো যেতে যেতে টাঙ্গাইলের পথ ইনশাল্লাহ দেখবো আমরা। এই হলো অবস্থা। আবার ফিরে আসবো ঈদের আগে ইনশাল্লাহ। চলেন যাই বাড়িতে। তো মোটামুটি উঠে গেলাম ফ্লাইওভারে, যাচ্ছি বাড়ি। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে যেটুকু মনে হইল। তো রাস্তা যাই হোক, লোকজন বাড়ি যাওয়ার প্রেশার আছে ব্যাগ বুচকা নিয়ে। আমরা টঙ্গী বাজার চলে আসছি। বেয়াদব। যাই হোক, উপরে বাসন হওয়াতে এই যে স্টুডেন্টরা কাজ করতেছে, সেনাবাহিনীও কাজ করতেছে দেখলাম ফ্লাইওভারের মুখে। তখন আসলে আমার ভিডিও চালু করা হয়নি। এই আর কি, ট্রাফিক জ্যাম নিরসনে সবাই একসাথে কাজ করতেছে। যাক ভালো, সবকিছু নিয়ন্ত্রণে আছে মোটামুটি। আমরা টঙ্গী বাজার পার হইলাম, অল্প অল্প করে ভিডিও করব, ধীরে সুস্থে চলে যাব ইনশাল্লাহ। তো চলেন সামনে যাই, আবার সামনে গিয়ে আবার কথা হচ্ছে। চলে আসছি কলেজিয়েতেই, কিন্তু ভয়ানক জাম। আজকে জাম আছে। আমি ভাবছিলাম যে এই দুপুরবেলা জাম থাকবে না, 1:57 বাজে, কিন্তু জাম মারাত্মক। এই যে অবস্থা। চলেন যেতে থাকি, দেখি যারা চৌরাস্তা পার হওয়ার পরে তেমন একটা জামের কোনো প্রবলেম থাকবে না। চৌরাস্তা পর্যন্ত যতটুকু জামের কি থাকবে এই আর কি। তো ঠিক আছে, চলেন জাম ঝামেলা পার হয়ে তারপরে গল্প করতে করতে চলে যাবো ইনশাল্লাহ বাড়িতে। এবার বেশ লম্বা ছুটি পেয়েছে মানুষ, 10-11 দিনের সরকারি বন্ধ। অনেকে আসলে বাজার ঘাট করে এই যে ব্যাগ ফুচকা নিয়ে, বাচ্চা নিয়ে, মোটরসাইকেল নিয়ে বাড়ি যাচ্ছে। স্বপ্ন যাবে এবার বাড়ি, গ্রাম ব্যাংক। ওনারা বলতে চিনি একজন না একজন কথা বলতে, সবাই একজন করে বাচ্চা মাঝখানে নিয়ে ছুটছে। রিল্যাক্স হবে বাসার স্যান্ডেল ট্যান্ডেল পরে। তো ঠিক আছে চলেন। মূলত বেশিরভাগ গ্রামের অংশটা ওইখানেই, কলেজ গেট থেকে এই এই পর্যন্ত, গাজীপুরা পর্যন্ত। মোটামুটি এখানে এসে একটু বেশ খানিকটা ফাঁকা। তো আশা করি যে খুব একটা জাম থাকবে না। আবারও জাম বেঁধে গেছে বলতে বলতে, মানে ইউটার্ন মিউটার্ন আসছে মনে হয়, যেখানে যে যে কারণে একটু জাম। ও ওই যে ওই মোটরসাইকেলটা নাকি এরকম একটা কিছু হবে। সামনে আবার ট্রাক মাঝেরই থাকে, তখন এরকম ই হয়। এই হলো অবস্থা। চলে যাই। কার গাছ চলে আসছে। তো মোটামুটি এখন পার হয়ে গেলাম গাজীপুরের হেরিকেন।
এটাই সেই বোধহয় হ্যারিকেন ফ্যাক্টরি। যাই হোক, হ্যারিকেন পার হয়ে গেছে, ওদিকটাই খালি শুধু একটু জাম। ওই লোকালয় বা আশেপাশে ইয়ের জন্য, গাড়ি স্লো বা প্যাসেঞ্জার উঠানো। এরপরে মোটামুটি আর কোনো জাম পাচ্ছি না এখন পর্যন্ত, ভালোই চলে আসতেছি। সামনে আবার একটু জাম আছে, ওখানে একটা ইউটার্ন আছে সম্ভবত, যে কারণে। তো ঠিক আছে, চলেন, হ্যারিকেন পার হয়েছি, বগুড়ারও কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, বগুড়া বাইপাসের কাছাকাছি চলে আসছি, গাজীপুর চৌরাস্তা। তে যাই আবার ওই রোডে। তো বাইপাস পার হয়ে ঢুকে গেলাম ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। এখন আর অসুবিধা নেই, এই গতিতে চললেও ধীরে ধীরে চলে যেতে পারবো বেশ খানিকটু, মানে বাড়িতে তেমন একটা সমস্যা নেই। তবে আজকে সম্ভবত রোজা ধরবে 2:18 বাজে। মোটামুটি আধা ঘন্টায় কি হইলো, খুব একটা যে জাম পাইছি তাও না, কম বেশি চলছে। 2:18-তে আমরা বগুড়া বাইপাস পার হয়ে প্রথম গাজীপুরের যে বাইপাসটা, নাওজোর, নাউজোর এই এরিয়ার নাম, এই নাউজোর ফ্লাইওভারে উঠতেছি। তো চলেন, তেল আছে ট্যাঙ্কির উপরে, একবার চেক করে দেখতে হবে, হইলে হইল, না হইলে ফিরতি দিন কয়েকটা তেল নিলে চলবে। প্রথম ফ্লাইওভার পার করছি, নাও ও জয়গর, নাউজোর, নওজোর, নওজোর, না আকার দেওয়া। আচ্ছা, ওকে, ঠিক আছে, চলেন যাই। চলে আসছি কড্ডা ব্রিজ, প্রথমটা, এককালের সকল ঢাকার ইটের সাপ্লাইয়ার কড্ডা, রামপুরা, উত্তরা, বাড্ডা, মাড্ডা, ক্যান্টনমেন্ট সব এরিয়ার ইট এখান থেকেই যাইতে হয় একটা সময়। বিভিন্ন কারণে পরিবেশ বান্ধব সমস্যা, তারপরেও যে নাই তা না, আছে, বালু আছে, ইও আছে, তবে কমে গেছে। এখন বেশিরভাগ আহ, ই ট্রান্সফার হয়ে গেছে কালামপুরের দিকে, ধামরাই, কালামপুর এই এরিয়াতে। তো এই সেই বিশাল ময়লার স্তূপ। ও আমি বোধহয় আমার ভিডিওর চেঞ্জ করিনি, অ্যাঙ্গেল চেঞ্জ করিনি, সম্ভবত ওই ময়লা চেঞ্জ করে দেখতে হবে। বোধহয় বেশি কাছ থেকে দেখা যাচ্ছে, সবকিছু ভালো মতো দেখা যাচ্ছে কিনা জানি না। এটাই হলো সেই গাজীপুরের ময়লার স্তূপ, পাহাড় হয়ে গেছে। তো চলেন সামনে যাই, একটু সামনে যাই, এক জায়গায় দাঁড়াই, ধুলাবালু ছেড়ে, ময়লার স্তূপ ছেড়ে, শেষ করে ওই অ্যাঙ্গেলটা একটু চেক করে দেখতে হবে। আমরা কোনাবাড়ি শেষ করে কালিয়াকুড়ে ঢুকে পড়ছি, কারণ অ্যাঙ্গেলটা ঠিক করতে পারি নাই, বেশ খানিকটা জাম, যে কারণে কোন জায়গায় দাঁড়াইনি, দাঁড়াবোই। আমরা কালিয়াকুড়ের ভিতরে ঢুকে গেছি কোনাবাড়ি, মূলত স্বাগতম কোনাবাড়ি এরকম লেখা দেখলাম একটা। তো এইখানে একটা জায়গা, একটু সামনে মানুষজনের যাওয়ার ভিড়, ট্রাকে যাচ্ছে, গাড়িতে যাচ্ছে, বাসে যাচ্ছে, অথচ দেখলাম চৌরাস্তার ওইখানে বাসগুলা একদম খালি, দাঁড়ায় আছে সিরিয়াল। আর এখানে ট্রাকে করে, ওই দেখেন ট্রাক ভরা মানুষ, খালি ট্রাকে। হ্যাঁ, বাড়ি যাচ্ছে, উঠাতে উঠাতে নিয়ে যাবে, ট্রাক বোধহয় খালি ছিল, হর্ন দিচ্ছে, এই যে মানুষজন উঠতেছে ট্রাকে, যাবে, সবাই দাঁড়ায় আছেন, গার্মেন্ট ছুটি হয়ে গেছে, মূলত বাড়ি চলে যাবে।
ঠিক আছে, চলেন আমরা যাই। তো আমরা চলে আসছি শফিপুর ফ্লাইওভার পার হচ্ছি আনসার একাডেমি সামনে। তো এই হলো আপডেট। আর মাঝখানে একটু দাঁড়াইছিলাম, প্রচুর লোক বাড়ি যাচ্ছে ট্রাকে করে, খুব রিস্কি আইটেম। তারপরে বাড়ি যেতে হবে, ভাড়া বা ঝামেলা এগুলোর কারণে, গাড়ি না পাওয়ার কারণে, বা হয়তো বা অতিরিক্ত ভাড়ার কারণে ট্রাকে যায়, অনেক টাকা কম লাগে। হ্যাঁ, যারা কম আয়ের মানুষ তাদের জন্য এটা বেস্ট পন্থা মূলত। তো আজকে 26 তারিখ, না না, আজকে 26 তারিখ না, আজকে 27 তারিখ, 25 রোজা। না না, কি বলতেছি, আজকে হলো 26 রোজা, মানে 25 তারিখ, রাইট। তো ছোটখাটো আসলে একটা রোজদার খাওয়ানো আয়োজন বাড়িতে প্রতি বছরই করা হয়, সেটাই আসলে মূলত করার জন্য যাচ্ছি। সেই ফাঁকে একটা বললাম যে যাচ্ছি যখন, মোটো ব্লগ একটা হয়েই যায়। এই যে সবাই টেম্পু ভরে ব্যাগ ভরে যাচ্ছে, জামে পড়ছি একটু। এই হলো পরিস্থিতি, ভয়ঙ্কর জাম। জাম না, আসলে ভয়ঙ্কর গাড়ি হর্ন, এই সব কিছু মিলে আসলে যাচ্ছি বাড়িতে। মানুষের ঢল, ঈদের ছুটি। তো আমরা চলে আসছি চন্দ্রা। আজকে আইন শৃঙ্খলা বাহিনী খুবই তৎপর, খুবই সুন্দর কাজ করতেছে এরা জাম নিরসনে। একটু আগে পেছনেও দেখে আসলাম, এখানেও দেখলেন আপনারা। তো বেশ তৎপর, সুন্দর শৃঙ্খলাভাবে জানি ঈদের মধ্যে মানুষের যেন কষ্ট না হয়, সে কারণে তারা কাজ করে যাচ্ছে। দরকার ছিল, দরকার আছে, ভবিষ্যতে থাকবে, এই হলো মূল কথা। আমরা কোনাবাড়ি ফ্লাইওভার পার হচ্ছি, কোনাবাড়ি না, চন্দ্রা, চন্দ্রা ফ্লাইওভার। আর বেশি সময় লাগবে না হয়তো মির্জাপুরে যেতে। মির্জাপুরে যাবো, ওখানে একটু আমার মামা আছে, মন্টু মামা, তার সাথে একটু দেখা করবো। ছোট্ট একটু কাজ আছে, মামার সাথে দেখা করে ইনশাল্লাহ আবার বাড়ির দিকে যাবো। ততক্ষণ এই মাঝখানে যেতে যেতে আমরা অনেক গল্প করবো, অনেক কথা বলবো, কোন পর্যন্ত আসলাম, কি অবস্থা, এসব কিছু নিয়ে। চলেন যাই, চন্দ্রার এখানে জ্যামে পড়ে গেছি। মোটামুটি মানুষের জনসমুদ্রে পরিণত হয়েছে এই চন্দ্রার মোড়ে। বাম পাশে আমি জানি না দেখতে পারতেছেন কিনা, মানুষ আর মানুষ, সব বাড়ি যাওয়ার, সব যাচ্ছে সামনে মতো বাস স্ট্যান্ড এর রাখছে অপশন ওঠা নামার। আর সবার কাঁধে ব্যাগ, মোটরসাইকেলে ব্যাগ, ফুচকা নিয়ে সবাই বাড়ির দিকে যাচ্ছে। বাম পাশে মানে জনস্রোত, মনে হয় মিটিং থেকে, মিছিল থেকে, মিটিং মিছিলের মতো আসলে। সবার কাঁধে ব্যাগ, কেউ মাথায় বস্তা, সবকিছু মিলে আজকে বেশ চাপ। আমার ধারণা ছিল যে আসলে চলে গেছে সব, আসলে না, আসলে গার্মেন্টস টার্মেন্টস বোধহয় আজকে ছুটি হচ্ছে। মানে চন্দ্রার মোড়ে তো বোধহয় গাড়ি ঠিক মতো দাঁড়াইতে দিচ্ছেন না, যে কারণে এরা বেশ খানিকটা আগে। তো মানুষ দৌড়ায় সব সামনে যাচ্ছে, মানে আইল্যান্ডের, মানে রোড আইল্যান্ডের বাম পাশে খালি মানুষ আর মানুষ। ঠিক আছে, চলেন, জনসমুদ্র আমরা দেখলাম,
প্রচুর মানুষ বাড়ি যাচ্ছে এদিকটা। কারণ হলো গিয়ে আসলে এদিকটায় তো গার্মেন্টস শিল্প অনেক। অনেকেই সবাই এই চন্ডার মুখ থেকে আহ, যার যার অভিমুখী বাড়ি, ঢাকা, চিপলি, টাঙ্গাইল, উত্তরবঙ্গ, সিরাজগঞ্জ, যাই হোক, পুলিশরাও খুব কাজ করতেছে তৎপর। এই দেখেন জনসমুদ্র কাকে বলে, ট্রাকের উপরে মানুষ আছে, মানুষজন দাঁড়ায় আছে গাড়ির অপেক্ষায়। তো ওই যে ট্রাকে উঠতেছে, বুঝছেন কত মানুষ, কোন ট্রিপ নিয়ে আসছিল, এখান থেকে ফাঁকা যাচ্ছে, অথবা কিছু মানুষ এখানে উঠে যাচ্ছে। এই অবস্থা। আমাদের ঈদের জনস্রোতটা ক্যাপচার করে রাখি আপনাদের, দেখলে বুঝতে পারবেন যে আসলে কত মানুষ বাড়ি যাচ্ছে। এই যে ট্রাকে উঠতেছে এসপি আইটেম, একটা অবস্থা। প্রচুর ট্রাফিক পুলিশ গার্ড দিচ্ছে রাস্তা যেন না জাম হয়। ওই যে একটা লেগুনা টাইপের, লেগুনা তো না, ওই যে পিক আপ, কেটে মেটে বের হয়ে যাওয়ার চেষ্টা করি। এখানে এসে বাজার আছে, যে কারণে মানুষগুলো ওদিক থেকে এদিকে দৌড়ঝাঁপ করে করে আসতেছে, সবাই বাড়ি যেতে চাচ্ছে। আমরা সন্ধ্যার জনসমুদ্র দেখলাম, এখন আমরা সামনের দিকে আগাই যাই, আমার সামনে কথা হচ্ছে ইনশাল্লাহ। রাজশাহী 209, সিরাজগঞ্জ জানি কত, টাঙ্গাইল এখান থেকে হয়তো বা 35 কিলো বা এরকম কিছু একটা। কাছাকাছি চলে আসছি, মির্জাপুর কাছাকাছি। আমরা মির্জাপুর সীমানায় ঢুকতেছি, আর লেখা এই তো ধন্যবাদ গাজীপুর সড়ক বিভাগ। আর এই বাম পাশে ঘরোয়া হোটেল থেকে এই সীমানাটাতেই এই হোটেলটার খাবার বেশ ভালো। আমি বেশ অনেকবার এখানে খাওয়া দাওয়া করছি, সকালের নাস্তা। একদিন কোথায় 2-1 দিন দুপুরের খাওয়া হয়েছে স্বাগতম টাঙ্গাইল সড়ক বিভাগ। আমরা টাঙ্গাইল সড়ক বিভাগে ঢুকে গেছি। দেখেন প্রথমটা কালিয়াকৈরের পরের অংশ, প্রথমটাই মির্জাপুর। তো ঠিক আছে, চলেন আরো যেতে যেতে অনেক কথা হবে। আর আমার নাক বরাবর এই অংশটাই মির্জাপুর ক্যাডেট কলেজ, এই যে লেখা মির্জাপুর ক্যাডেট কলেজ। এই এনসিসি মির্জাপুর ক্যাডেট কলেজ, এই মেন গেট। আর আমাদের গাড়ি দাঁড়ায় আছে বিভিন্ন জায়গায় রোড নিয়ন্ত্রণে। এবার ঠিক আছে, চলেন। আর এখান থেকে 300 মিটার সামনেই গোড়াই ফ্লাইওভার। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই গোড়াই ফ্লাইওভার উঠে যাব। এই যে নাক বরাবর যে জায়গাটা দেখা যাচ্ছে এটাই গোড়াই ফ্লাইওভার। ডানে চলে গেল সফিপুরের দিকে আঠুভাঙ্গা ব্রিজ বা আঠুভাঙ্গার মোড়, আমরা এইটাকেই করতাম গোড়াইয়ের। তো যাই হোক, এখান থেকে আমার বড় খেলার বাসায় দিই। চলেন, আর কতক্ষণের মধ্যেই মন্টু আমার কাছে পৌঁছে যাব। এই মোটামুটি ঈদে মানুষজন যাচ্ছে ট্রাক বুঝাই করে।
এই যে কত রিস্ক পেছনে বসে আছে, এক সারিতে 3 জন 6 জন 7 জন বসছে, আগে খেলে পড়ে যেতে পারে। তারপরে ওই যে দেখেন লোড ট্রাকের উপরে ভরা মানুষ বাড়ি যাচ্ছে। ঠিক আছে, চলেন আমরা সোহাগপুর ফ্লাইওভারে উঠে পড়ছি। ফ্লাইওভারে উঠে ফ্লাইওভার পার হয়ে আমরা সম্ভবত সামনে যে মির্জাপুরের দিকে ঢুকে পড়বো। এখানে মন্টু মামার সাথে দেখা করবো, মন্টু মামার সাথে দেখা করে ছোট্ট একটু কাজ করবো। মন্টু মামার সাথে ছোট্ট একটু কাজ আছে, সেই কাজটা সেরে ইনশাল্লাহ ইফতারের আগেই বাড়ি পৌঁছে যাবো। চলে আসছি দেওহাটা ফ্লাইওভার। দেওহাটাটা পার হয়েই আমাদের বামে ঢুকতে হবে, দেন হলো মির্জাপুর। এই সড়কটা, এটা দিয়ে আমাদের ঢুকতে হবে। সোজা চলে গেল টাঙ্গাইল আর বামে চলে গেল মির্জাপুর। এই যে সাইন দেওয়া, এটা পুরানা মির্জাপুরের রাস্তা, মানে আগের যে রুটটা এটা দিয়ে, এটার ভিতর দিয়ে যেতে হইতো একটা সময়। কালামপুর 31 কিলো দেখাচ্ছে এদিক দিয়ে। হ্যাঁ, বহু পুরানো রাস্তা। আমার 2 মামা এখানে থাকে, মন্টু মামা, আলম মামা। তো মোটামুটি কাছাকাছি। চার্জ কতটুকু আছে, আছে মনে হয় যতটুকু চলে। না হইলে ব্যাটারি আছে, চেঞ্জ করে নিব। তো এই মির্জাপুরের সেই পুরানো রাস্তা, খুব সুন্দর, 2 পাশে ফুটপাত করা। এখন আর ভারী যানবাহন এখানে চলে না। চলে বলতে চলে না বলতে তা না, কম। এগুলো পাট বলে, পাট। টয়লেটের মানে সোয়ারেজের যে কুয়া বানায়, টয়লেটের কুয়া বানানোর পাট মাটি দিয়ে বানানো, কুমাররা করে। তো যাই হোক, চলেন মির্জাপুরের কাছে চলে আসছি। আর যে জায়গাটায় দাঁড়ানোর কথা সেই জায়গাটায় দাঁড়াইতে হবে, মানে মির্জাপুর, পুরানো মির্জাপুর বাস স্ট্যান্ড। সেখানে দাঁড়াই মামাকে একটা ফোন দিতে হবে, মামা চলে আসবে ইনশাল্লাহ। এই এই সেই মির্জাপুর চত্বর। ডাইনে মির্জাপুর বাজারগুলো চলে গেল। বাম পাশে কুমুদিনী হসপিটাল। আমার বাম পাশের যে দেওয়ালগুলো দেখা যাচ্ছে, এটাই কুমুদিনী হসপিটালের দেয়াল। হসপিটালটা একটু পেছনে। এখানে একটা কি জানি বুঝে গেলাম নাম করা, সিদ্ধেশ্বরী নাম পেয়েছি, মেয়েদের ভারতেশ্বরী হোমস। ভারতেশ্বরী হোমসের এটা বাউন্ডারি মূলত। আর আহ, তার পেছনটাতেই কুমুদিনী মেডিকেল কলেজ। আর এই ডাইনে হলো আশোয়ার বিল্ডিং, এখানটা বাস স্ট্যান্ড মূলত। তো মূলত আশকবর বিল্ডিং এর ওখানে বেড়াতে হবে, তারপর আমাকে ফোন দিতে হবে। ঠিক আছে, মামার একটা ফোন দিই। তো যাই হোক, মামার সাথে দেখা করলাম। মামার তো আর ক্যাপচার করতে পারলাম না পাড়ায় হওয়ার মধ্যে, কথাবার্তার মধ্যে। নেক্সট টাইম ইনশাল্লাহ লাভাচা রাখলে মামাকে ক্যাপচার করে নিয়ে যাবো ভিডিওর মধ্যে। এখন মির্জাপুর থেকে রওনা হইলাম নাগরপুরের উদ্দেশ্যে। তো অনর্থক বাউলি বাড়তেছে, কোনো দরকার নেই। তো এর ভেতর দিয়ে চলে যাবো আমরা কেদারপুর ব্রিজ হয়ে ইনশাল্লাহ নাগরপুর উঠে যাব। তো চলেন এখন। ওই সামনে মোড় দেখা যাচ্ছে, আর একটু সামনে গেলে দেখাচ্ছে, কারণ স্পিড ব্রেকারটা পার হই। এই যে লেখা আছে নাগরপুর 29.50,
কালামপুর 29.50, টাঙ্গাইল 26 কিলো। ডান দিয়ে চলে গেলে টাঙ্গাইল মেন রোড, আর বাম দিয়ে চলে গেলে নাগরপুর। টাঙ্গাইল শহর থেকেও নাগরপুরের এখানে যে ঢাকা 70 কিলো, নাগরপুর 30 কিলো, আর এই যে মানিকগঞ্জ কত জানি। তো হ্যাঁ, ওখান দিয়ে চলে গেলে এখান দিয়ে অর্ধেক পথ কমে যায়, কারণ এখান থেকে 26 কিলো আপনি নাগরপুর টাঙ্গাইল যাবেন, টাঙ্গাইল থেকে আরো 25 কিলো, কত হয় 26, 25, 31, 51। আর এই পথ দিয়ে চলে গেলে মাত্র 30 কিলো, প্রায় 20-21 কিলো রাস্তা সেইবা। তো এইখান দিয়েই চলে যাই, যে কারণে প্রায় সময় টাঙ্গাইল দরকার হলে টাঙ্গাইল চলে যায় সোজা দিয়ে, আর না হলে এদিক দিয়ে চলে যাই। আর মূলত আশুলিয়ার রাস্তাটা তো ভয়ানক অবস্থা, সবাই জানেন। ওদিক দিয়ে আসা যায় না এখন, নয় কালামপুরের ওদিক দিয়ে আসতে হয়, অথবা কি বলে, অথবা এই যে চৌরাস্তা দিয়ে। দেখা যায় যে চৌরাস্তা হাইওয়ে, তো হাইওয়ে সড়কটাতে যদি জাম টাম না থাকে, গাড়ি চলতে থাকে, হ্যাঁ, যে কারণে হাইওয়ে থেকে এসে ছোট শর্টকাট এখান দিয়ে মেরে দিই, 20 কিলো রাস্তা কমে যায়। এই ঠিক আছে, চলেন। আরেকটু সামনে গেলেই অবশ্য দেখাতেই পারবো, আইসি পড়ছি সাইনবোর্ড লেখা। ওই একটু সামনে গেলেই এটা কি কুতুব বাজার, ভাদ্রাগাম নাগরপুর, এই সামনে যে কুতুব বাজার দিয়ে ট্রেনে ঢুকতে হবে। কুতুব বাজার এখানে মুখস্থ থাকে না নাম, কারণ যাওয়া আসা হয় আসলে, সে কারণে আর ওইভাবে মুখস্থ করা হয় না। তাই কুতুব বাজার দিয়ে ঢুকলাম, এই হলো নাগরপুর ধরে ফেললাম। এখান থেকে যে আমরা কেদারপুরের ব্রিজ দিয়ে চলে যাব। আমরা দুল্লা বেগম বাজার, দুল্লা বেগম বাজার মির্জাপুর, দুল্লা চলে আসছি। তো বাজে 4টা 11, আশা করি যে 5:30টার মধ্যে পৌঁছে যাব, ইফতারের টাইমও হয়ে যাবে। তো পুরা ক্ষেত জুড়ে নতুন ধান লাগানো হয়ে গেছে, চলতেছে চৈত্র মাস বাংলায়, আর ইংরেজিতে মার্চের শেষের দিক। সব দিকেই সবুজ ধান, কিছুদিনের মধ্যে আসলে বাইল ছেড়ে দিবে। আর এই যে এগুলা যে গাছে দেখা হচ্ছে, এগুলা আসলে গরুর জন্য লাগানো, রাস্তার পাশ দিয়ে। যারাই করছে এটা ভালো কাজ করছে, দুই অর্থেই কাজ হচ্ছে। রাস্তার পাড়ের মাটিটাও ধরে রাখতেছে এই ঘাসগুলো, আর গরু পালনে এই ঘাসগুলা খুবই মানে উপযোগী খাবার। কারণ গরুর যখন দুধেল গরুদের কাঁচা ঘাস যখন খাওয়ানো হয়, তখন দুধের পরিমাণও বেড়ে যায়। মাঝখানে একটা ভুট্টা ক্ষেত আছে, এই ভুট্টা ক্ষেত্রে কিছু হয় নাই। শীতের সময় যখন আসছিলাম, ওই যে গেল ডিসেম্বরে, তখন এই জায়গাগুলোতে সরিষা ক্ষেত ছিল। এখানে আছে ভুট্টা ক্ষেত, আর কিছু কিছু না, পুরা মাঠ জুড়ে ধান ক্ষেত, ছোট বীজ। এসব কিছু মিলে আমরা যাচ্ছি, আমি যাচ্ছি নাগরপুর গ্রামের বাড়ি। 27 সোজা ই করে, আর নাক বরাবর, মাথা আর কপাল বরাবর রোদ দিই। বাচ্চারা পড়াশোনা করে আসতেছে কোনো কোচিং করে। খুবই সুন্দর রাস্তা, অপোজিট থেকে আসলে আরো ভালো দেখা যাইতো। সামনে কি বলে এটাকে, রোদ দিয়ে থাকার কারণে হয়তো বা ভিডিওটা একটু অন্যরকম লাগে। তো যাই হোক, চলেন আরো সামনে টামনে যাই, দেন যাই আবার ভিডিও করি।
মোটামুটি এখান থেকে কেদারপুর আর আছে 9 কিলো। কেদারপুর ব্রিজ পার করি আমরা নাগরপুরে চলে যাব। তো নগর ভদ্রগ্রাম নাকি ভদ্রাগ্রাম এরকম একটা কিছু, দেখি কি লেখা। ভাতগ্রাম, নগর ভাতগ্রাম, মির্জাপুর, টাঙ্গাইল। ভাতগ্রামে চলে আসছি। এইটা না, ভাতগ্রামের বাজার। ভাতগ্রাম বাজার। আমরা 8-9 কিলো গেলেই মোটামুটি চলে আসবো। আর এখন একটু এখানে গাছগাছার ছায়া, তাই বেশ আরাম লাগতেছে বাতাসটা। আর এই যে ক্যার 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 পোকা, ক্রিকেট নাকি ক্রিকেট পোকা, ঝিঝি পোকা যেটা বলে, ঝিঝি পোকার আওয়াজ শুরু হয়ে গেছে। কারণ গরম, চৈত্র মাস তো, গরম টরম শুরু হয়ে গেছে। এই পোকাগুলা আমার ধারণা গরমের অস্থিরতায় বা গরমের কারণে বাইরে হয়ে কিরকির কিরকির করতে থাকে ঝিঝি পোকা। তো যাই হোক, 4টা 21 বাজে। আমরা আহ, এই যে, যদিও শুনতে পারবেন না মাইক্রোফোনের কারণে, খালি মাইক্রোফোন খোলা, শুধু ক্যামেরা থাকলে হয়তো আওয়াজটা পরিপূর্ণ পাওয়া যাইতো। তো যে কারণে এখন যেহেতু মাইক্রোফোন লাগানো, সেখানে নয়েজ ক্যান্সেলেশন করা, যে কারণে অতটা আওয়াজ আসবে না, শুধুমাত্র নিজের ছাড়া, ভয়েস ছাড়া। যাই হোক, এগুলো অবস্থা। দাঁড়া, একটা ফোন আসছে, একটু দেখে নিই। তো এখন যে জায়গাটা পার হলাম, এটা মহিষামুড়া বাজার। মহিষামুড়া, কঠিন নাম। তো মহিষামুড়া বাজার পার হচ্ছি। খাগুটিয়া বাজার। বললাম যে আপনাদের একটু দেখাইতে যাই। আজকে ওদের এখানকার হাট, খাগুটিয়া জায়গার নাম। প্রচুর ভিড়। বললাম যে গ্রামের এই হাট সচরাচর দেখা সাক্ষাৎ হয় না, তাই হাটে এই যে ভাজাপুরা হচ্ছে, শস্য আদি বেচা কিনা হচ্ছে। এই মূলত এই ভেতরটাতে হাট। জুতার মার্কেট টার্কেট অনেক কিছু বসছে হাটে, যেভাবে বসে নর্মালি খোলা। তারপরে খাঁচা টাচা বিক্রির জিনিসপত্র। এটুকু একটু ভিডিও ধারণ করে নেব। মূলত সামনে একটা ট্রাকের কারণে একটু জ্যাম হয়ে গেছে। মহিষ, বিরাট বড় মহিষ, ছেলে মহিষ। যাই হোক, মোবাইল চেক আপ করতেছে, ভিডিও রেজুলেশন দেখতেছে অন করে। এই হলো অবস্থা। যত ধোকাবাজি সিস্টেম, পিক্সেলি, কোনটার একটু রেজুলেশন বাড়ানো, কোনটা একটু কমানো, এই আর কি। যেটার ভেতরে যে প্রোগ্রাম করা সেরকম আসলে আসে। যাই হোক, ওইটা কথা না। চলেন, আমরা বাজার দেখলাম একটু, এখন যাই আর একটু সামনে। ধানে বামে সব ধান লাগানো শেষ। মাঝখানে 2-1 টাকা ক্ষেত আছে যেগুলোর মধ্যে ভুট্টা লাগানো, যেমন এই যে ভুট্টা লাগানো। আর পুরাটা ধুয়েই হ্যাঁ, ধান লাগানো হয়ে গেছে, সম্ভবত ইরি। অল্প কিছুদিনের মধ্যেই, মাসখানেকের মধ্যেই বাইল ছেড়ে দিবে।
মানে ধান বের হয়ে যাবে, তারপর আর মাসখানেকের মধ্যে এটা তো সেই শিমুল গাছ, শিমুল ফুলের কলিগুলা হয়ে রয়েছে। যাই হোক, বাজে 4:39। আশা করি যে 5:30টার মধ্যে পৌঁছে যাবো ইনশাল্লাহ। চলেন, কাছাকাছি 10-12 কিলো হয়তো বা আছে, বা এরকম 15 কিলো হইতে পারে, শিওর না। আর এই যে গাছ, পাম ট্রি, মাঝখানে একটা জায়গায় দেখছিলাম যে কে জানি পাম ট্রি লাগাইছে অনেকগুলা পাম ট্রি, সয়াবিন বানাই বলি আমরা, পাম অয়েল আসলে মূলত। যাই হোক, চলেন। তো মোটামুটি চলে আসছি কেদারপুর বাজার। কেদারপুর বাজার না, আসলে কেদারপুরের মোড় এটা, বাজার পিছনেই কেদারপুর বাজার। আর এখান থেকে নাগরপুর 10 কিলো, আমরা একটু আগেই ডান দিয়ে ঢুকে যাব। তো আর অল্প কিছুক্ষণের যাত্রা আছে, বাজে 4:56। আশা করি যে 5:30টার মধ্যে বাড়ির উঠানে পৌঁছাবো। তো নাক বরাবর একদম রোদ্রি পশ্চিমে যাচ্ছি। তো চলেন একটু আগায় যাই, সামনে আবার একটু দাঁড়াইতে হবে, মাথা টাথা জাম হয়ে গেছে। হয়তো কেদারপুর ব্রিজে একটু দাঁড়াইতে পারি, নাও পারি। ঠিক আছে, চলেন। তো মোটামুটি চলে আসছি কেদারপুর ব্রিজ, আর বেশিক্ষণ লাগবে না। তারপর কি যেন একটা নাম বললো, তফিস ভুলে গেলাম। মধ্যে যেয়ে ডান্ডা ঢুকবো, ডান্ডা ঢুকে গ্রামের নাম ভুলে গেছি। যাই হোক, দেখা যাক। ফিনিশিংটা বড় খারাপ এই ব্রিজের, জোড়া লাগানোর এখানে ই ঢেউ ঢেউ ঝাঁকি লাগে মারাত্মক। আর রোজাও বেশ লেগে গেছে, 5:03 বাজে অলরেডি। কেদারপুর ব্রিজ পার হইলাম, তারপর ওই পর্যন্ত আসি, দেন যে কথা হবে। এখানে মোটামুটি একটা ঘোরার প্লেস। এই হলো ভিডিও ভিডিও বা ছবি টবি তুলছে ডিএসএলআর দিয়ে। ছোট ছোট খুপড়ি হোটেল আছে যেখানে ফুচকা চটপটি বিক্রি করে। ঠিক আছে, চলেন যাই। তো এটা হলো পংবাইজোড়া, পংবাইজোড়া বাজার। ডান পাশে বোধহয় পংবাইজোড়া গ্রামটা বা এই এরিয়াটা ধরেই পংবাইজোড়া বাজার পার হচ্ছে। আর এখান থেকে নাগরপুর 6 কিলো বা 7 কিলোর মতো আছে। আমরা আসলে নাগরপুরকে বাইপাস করে ডান দিয়ে একটা রাড আছে, মাহমুদনগর বাজার থেকে সামনে গেলে ওটা দিয়ে ঢুকবো মূলত, ওটাতে ঢুকে গ্রামের বাড়ি চলে যাবো। তো চলেন, কাছাকাছি। তো সেই বাইপাস রোড দিয়ে ঢুকে পড়ছি মাহমুদনগরের এখান দিয়ে। এখন এখান থেকে সোজা চলে যাবো আমাদের বাড়িতে। নতুন রাস্তা হয়েছে, যাই হোক বেশ ভালো রাস্তায়। সবাই নতুন নতুন ঘর করতেছে, কাজ চলতেছে ঈদের আগে। ডানে বামে সব দিকেই ক্ষেত, ধান ক্ষেত। হ্যাঁ, রাস্তা ঠিকই আছে, ঠিকই আসছে।
কুকুরছানা। তো এই করতে করতে মোটামুটি চলে আসলাম, আর 1-1.5 কিলো মতো রাস্তা আছে, বাড়িতে চলে যাব। তো ধান ক্ষেত দেখাইতে দেখাইতে বাড়ি চলে আসলাম। তো জানি না ভিডিও কি হইলো, তো ভিডিওর এন্ডিং এটাই মোটামুটি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমার প্লাস ক্যামেরার ব্যাটারিও লাল বাতি দেখাই দিছে, তার ভিডিও বাড়াবো না। আল্লাহ হাফেজ।